আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। হাদি ছিলেন সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর। ওসমান হাদির মৃত্যুতে গণ অধিকার পরিষদের শোক। জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি চক্রান্ত করছে। ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে শহীদ ওসমান হাদি হল। উত্তাল শাহবাগ আন্দোলনে যোগ দেন বুয়েট শিক্ষার্থীরা। আগুন সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়। নলছিটিতে শোকের মাতম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। হাদি ছিলেন সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়াব। তিনি হাদিকে সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন। ফয়েজ আহমদ তৈয়াব বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের এক লড়াকু যোদ্ধা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। কিছু মানুষ আসলে মরে যান না, তারা রক্ত, স্বপ্ন ও বিপ্লব হয়ে মিশে থাকেন ভবিষ্যতের ভেতরে। তিনি আরও উল্লেখ করেন, সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে হাদির ভূমিকা অসংখ্য তরুণের কাছে অনুপ্রেরণার উৎস ছিল। তার এই অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত ১২ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৮ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসমান হাদির মৃত্যুতে গণ অধিকার পরিষদের শোক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত ৯:৩০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোক বার্তায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর। তিনি যে সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। আমাদের এই সহযোদ্ধার মৃত্যুতে গণ অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেট হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি চক্রান্ত করছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সবাইকে মাঠে থাকতে হবে, আমরা শাহবাগে আছি। জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে আসেন। ঢাকার বাইরে জুলাই আন্দোলনের সব স্পটে অবস্থান কর্মসূচি পালন করুন। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দিবাগত রাত ২:৪০ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি চক্রান্ত করছে। জুলাইয়ের শক্তিকে সব হঠকারী পক্ষ থেকে আলাদা হতে হবে। মিডিয়া সহ সব প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করুন। রাজপথে কর্মসূচিতে থাকুন।
নাহিদ ইসলাম লেখেন, শরীফ ওসমান হাদিকে ধারণ করুন, বাংলাদেশ ও জুলাইকে রক্ষা করুন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। আজ শুক্রবার ১৯ ডিসেম্বর তার মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে এবং শনিবার ২০ ডিসেম্বর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে শহীদ ওসমান হাদি হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল নামকরণ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে হলের সামনে নতুন নাম সম্বলিত ব্যানার টাঙানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ওই রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানান অনেক শিক্ষার্থী। এ ঘটনার পর কয়েকজন শিক্ষার্থী শেখ ফাজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপন করেন। মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক আহমিদ আল সাবা এক প্রতিক্রিয়ায় বলেন, হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে, কিন্তু নানা প্রশাসনিক ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি এগোয়নি। হাদি ভাইয়ের মৃত্যু আমাদের ভেতরে গভীর অনুশোচনা তৈরি করেছে। সেই দায়বোধ থেকেই আমরা হলটির নাম শহীদ শরীফ ওসমান হাদির নামে ঘোষণা করেছি। হল সংসদের সহ সাধারণ সম্পাদক মুশফিক তাজওয়ার মাহি বলেন, আমরা মনে করি বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হল রাখা উচিত নয়। শিক্ষার্থীদের আবেগ ও অবস্থান থেকেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে। তবে এই নাম পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রয়েছে। উত্তাল শাহবাগ, আন্দোলনে যোগ দেন বুয়েট শিক্ষার্থীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গভীর রাতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র জনতা শাহবাগ মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। এক পর্যায়ে এই আন্দোলনে যোগ দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় শাহবাগ এলাকায় যান চলাচল। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দিবাগত রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ মোড়ে সমবেত হতে থাকেন ছাত্র জনতা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে এবং শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে পড়ায় ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টা ১০ দিকে বুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। বুয়েট শিক্ষার্থীদের এই অংশগ্রহণের পর আন্দোলনের ব্যাপকতা আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। আন্দোলনের অংশ হিসেবে কোথাও কোথাও টায়ার জ্বালিয়েও প্রতিবাদ জানাতে দেখা গেছে। আন্দোলনকারীদের অভিযোগ, শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এখনও স্পষ্ট কোনো জবাবদিহি নেই। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আগুন সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে এই প্রতিবাদ শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়েছেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে স্পষ্ট করে বলেন, জনগণের প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, কিছু হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। নাহিদ ইসলামের মতে, এসব গোষ্ঠী জুলাই আন্দোলনের আদর্শের বিরোধী এবং তাদের লক্ষ্য মূল আন্দোলনকে বিতর্কিত করা। তিনি আন্দোলনকারীদের দায়িত্বশীল আচরণ বজায় রেখে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিকে সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়াও একই সুরে বক্তব্য দিয়েছেন।
এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ওসমান হাদি সহিংসতা বা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করতেন না। তিনি আন্দোলনকে গঠনমূলক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগ্রামের পথে পরিচালিত করার শিক্ষা দিয়ে গেছেন। আসিফ মাহমুদ আরও বলেন, যারা আগুন দিচ্ছে বা সহিংসতায় জড়াচ্ছে তারা জুলাই আন্দোলনের অংশ নয়। তার ভাষায়, এরা পরিকল্পিতভাবে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মাঠে নামা অনুপ্রবেশকারী। তিনি হাদির স্মরণে বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যের পথে থাকার আহ্বান জানান। নলছিটিতে শোকের মাতম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে হস্তকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাত 1:45 পর্যন্ত নলছিটিতে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় তার বাড়িতে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধায়ীরা ছুটে আসেন। কান্না, আহাজারি আর শোকাবহ পরিবেশে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার রাতে হাদির পরিবারের সদস্যরা কারো সঙ্গে সাক্ষাৎ বা কথা বলেননি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত রাখা হয়েছে। শুক্রবার সকালে স্বজন ও এলাকাবাসীর সঙ্গে পরিবারের সদস্যরা কথা বলবেন বলে জানা গেছে। হাদির হত্যাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রতিবেশী, সহপাঠী ও শুভানুধায়ীরা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। একাধিক সহপাঠী কান্নায় ভেঙে পড়েন। এদিকে হাদি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাত 1:45টার দিকে নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সড়কের ওপর টায়ার ও খড় জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রী লিমা আক্তার বলেন, হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও গ্রেফতারে কার্যকর কোনো অগ্রগতি নেই। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে না পারলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, ওসমান হাদি ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের খাসমহল এলাকার মৃত মাওলানা শরীফ আব্দুল হাদির ছেলে। তারা 3 ভাই ও 3 বোন। ভাইদের মধ্যে হাদি ছোট। বর্তমানে তার বাসায় অবস্থান করছেন ছোট বোন মাসুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন। শোকাহত পরিবারটির পাশে থাকতে আত্মীয়স্বজনেরা বাড়িতে জড়ো হচ্ছেন। প্রতিবেশী রিয়াজ হোসেন বলেন, হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে এলাকাবাসী অত্যন্ত শোকাহত। হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীর যোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত 1:30টা ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে নলছিটিতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। ওসমান হাদি তার বাবার মাদ্রাসা, যে মাদ্রাসায় তার বাবা উপাধ্যক্ষ ছিলেন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় 3 বছর পড়াশোনার পর ঝালকাঠির ঐতিহ্যবাহী নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা করেন। ছোটবেলা থেকেই মেধাবী ও বক্তৃতায় পারদর্শী ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 2024 সনে সরকার পতনের আন্দোলন ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কর্মকাণ্ড দেশ বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। অল্পদিনের মধ্যেই ওসমান হাদি দেশের মানুষের কাছে একজন পরিচিত ও প্রিয় মুখ হয়ে ওঠেন। ওসমান হাদি 2020 সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের প্রতাপপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের মেয়ে রাবেয়া শম্পাকে বিয়ে করেন। তাদের সংসারে 2024 সালের 21শে ফেব্রুয়ারি একটি পুত্র সন্তানের জন্ম হয়। প্রসঙ্গত, এর আগে 12 ডিসেম্বর শুক্রবার দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সম্মুখে শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিটি তার মাথায় লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে খুলি খোলা রেখে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 10:45টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।